এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজে ভরাডুবির পরও বাংলাদেশের ম্যাচ দর্শকরা কেন দেখবেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। বাংলাদেশের প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নং গেটের সামনে। কিছুক্ষণ পরে এই জায়গাটা দর্শকের লোকারণ্য হয়ে যাবে এবং আমি আলোচনা করতে চাই কেন সেই দর্শকরা আজকের ম্যাচটা খেলা দেখতে আসবেন। মূলত প্রথম যেই পয়েন্টটা, সাইফ হাসানের ব্যাটিং। দুর্দান্ত ব্যাটিং করছেন সাইফ হাসান। এশিয়া কাপ থেকে শুরু করেছেন, ভারত কিংবা আফগানিস্তানের মতো ভালো বোলিং লাইন আপের বিপক্ষে সাইফ ভালো ব্যাটিং করেছেন, দুর্দান্ত সব শট খেলেছেন, তার ছয়গুলো ছিল চোখের শান্তি। সেই সাইফের ব্যাটিং দেখার জন্যই দর্শকরা মাঠে আসতে চাইবেন। কি অনবদ্য ব্যাটিং তিনি করছেন, তিনি ধারাবাহিকভাবে রান করছেন। সাইফ বাংলাদেশের হয়ে আরও একবার ভালো ব্যাটিং করবেন, দৃষ্টিনন্দন ব্যাটিং করবেন। সেই ব্যাটিং শৈলী দেখার জন্যই দর্শকরা মাঠে আসবেন। 2 নম্বর পয়েন্ট, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। যদি ভুল না করি, এই সিরিজে মিরাজ যদি ব্যর্থ হন তার ক্যাপ্টেন্সিটা চলে যেতে পারে। মেহেদী হাসান মিরাজ, তার জন্য এই সিরিজটি হতে পারে ক্যাপ্টেন হিসেবে শেষ সিরিজ। যেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা তিনি খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, সেখানে অনেক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তিনি 5 নম্বরে ব্যাটিং করছেন, মন্থর ব্যাটিং করছেন, স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। মেহেদী হাসান মিরাজ যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটিতে হয়তো বা প্যানিকড হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি বোলিং করছেন ডেথ ওভারে। কেনই বা তিনি ডেথ ওভারে বোলিং করছেন? সাইফ হাসান দুর্দান্ত বোলিং করার পরও কেনই বা সাইফকে বোলিং করানো হলো না? অনেকেই বলছিলেন যে তিনি আসলে ইনসিকিউরিটিতে ভোগেন, যদি তার থেকে অন্য কেউ ভালো করে ফেলে, তার একাদশের জায়গাটা যদি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেই কারণেই মিরাজ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তিনি নিজে আসলে ব্যাটিং বোলিং করতে চান, সেই ধারণা আসলে সত্যি কিনা সেটির জবাব হয়তোবা এই সিরিজে হতে পারে, মিরপুরের উইকেটে হতে পারে। মিরাজ কেমন ক্যাপ্টেন্সি করেন তার হয়তোবা শেষ সিরিজ হতে পারে ক্যাপ্টেন হিসেবে, সেটি দেখার জন্যই দর্শকরা মাঠে আসবেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল ভালো দল ছিল, তবে সবশেষ 12-13টা ম্যাচে বাংলাদেশ পারফর্ম করতে পারছে না, জয় পাচ্ছে না, একটা মাত্র জয় আমি যদি ভুল না করি। এবং ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ তাদের ওই হারানো গৌরবটা ফেরাতে পারবে কিনা সেটি দেখার জন্য দর্শকরা মাঠে আসবেন তাসকিন, মুস্তাফিজ কিংবা তানজিম সাকিবদের বোলিং দেখার জন্য। এবং টপ অর্ডারে বাংলাদেশি কোনো ব্যাটার সেঞ্চুরি করবেন, যেমনটা ফিল সিমন্স বলছিলেন, বাংলাদেশ দলের হেড কোচ। এই সিরিজে সাইফের কাছ থেকে তিনি সেঞ্চুরি চান। সাইফ ছাড়াও যারা টপ অর্ডারে ব্যাটিং করবেন, তানজিদ তামিম সবশেষ সিরিজে রান করতে পারেন, তার 23 কিংবা 24 গড় নিয়ে প্রশ্ন উঠছে, সেই তামিম কামব্যাক করতে পারেন কিনা। এবং মিডল অর্ডারে যাকে নেওয়া হয়েছে অঙ্কন, তার অভিষেক হওয়া উচিত, আজকের ম্যাচেই হওয়া উচিত। কারণ বাংলাদেশের ওই 4, 5, 6 নম্বর পজিশনটাতে ভালো ব্যাটারের অভাব রয়েছে যারা ইনিংসটা বিল্ড আপ করতে পারেন। টি-20-র জন্য হয়তো বা বাংলাদেশ দলটা ভালো, সবশেষ 4টা টি-20 সিরিজ বাংলাদেশ দল জিতেছে। এশিয়া কাপে লিটন যতদিন আসলে মাঠে ছিলেন, লিটন যতদিন ক্যাপ্টেন্সি করেছেন, ভালো ক্যাপ্টেন্সি করেছেন, রান করেছেন। তবে লিটন টি-20তে 4টা সিরিজে বাংলাদেশ দলকে জিতিয়েছেন। তবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল হয়তোবা ওই অভিজ্ঞতার অভাবে ভুগছে। ওয়ানডে ফরম্যাটটা যেভাবে খেলা উচিত সেটি হয়তোবা বাংলাদেশের ব্যাটাররা সেভাবে খেলতে পারছেন না। ওই মিডল ওভারগুলোতে ইনিংসটাকে যেভাবে বিল্ড আপ করা উচিত সেখানটাতেই ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মতো বোলিং লাইন আপের বিপক্ষে এবং ঘরের মাঠে যেই সিরিজটা বাংলাদেশ দল খেলছে, সেখানটাতেই সুযোগ বাংলাদেশি ব্যাটারদের নিজেদের নামের প্রতি সুবিচার করার। সেই সুবিচার তারা করতে পারে কিনা সেটি এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য দর্শকরা মাঠে আসবেন। একাদশ নিয়ে আলোচনা করব বলছিলাম। একাদশে ওপেনার কারা হতে পারেন? সাইফ হাসান এবং তানজিদ তামিম হয়তোবা এই সিরিজের ওপেনার হতে চলেছেন। ওয়ান ডাউনে ব্যাটিং করতে পারেন নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত নিজেও ফর্মহীনতায় ভুগছেন, তবে এই সিরিজে তিনি কামব্যাক করতে চাইবেন। 4 নম্বর পজিশনটা নিশ্চিতভাবে তাহিদ হৃদয়ই খেলবেন। 5 নম্বর পজিশনে হয়তোবা অঙ্কনকে খেলানো হতে পারে। 6 নম্বর পজিশনটাতে কে খেলবেন সেটা কিন্তু বড় প্রশ্ন। অঙ্কনের পর আসলে কে আসতে পারেন? শামীম হোসেন পাটোয়ারি আসবেন নাকি নুরুল হাসান সোহান আসবেন? 7 নম্বর পজিশনে রিশাদ খেলবেন কিনা? 3 পেসার নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে কিনা? 3 পেসার যদি আসলে এই ম্যাচে খেলানো হয় তারা কারা হতে পারেন? তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন অথবা হাসান মাহমুদের মধ্যে যে কোনো একজন বাড়তি স্পিনার নিয়ে বাংলাদেশ দল হয়তোবা খেলবে। এবং এমনটাই হতে পারে বাংলাদেশ দলের আজকের দিনের একাদশ। এবং এই একাদশ নিয়েই হয়তোবা এই সিরিজে বাংলাদেশ জিততে চাইবে। বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ওই বলা হচ্ছিল যে 2027 সাল পর্যন্ত ওই কোয়ালিফাইং এড়ানোর অনেকগুলো সিরিজ বাংলাদেশ দল পাবে, তবে সেই নামগুলো কিন্তু বড় বড় নাম। ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে, সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেক্ষেত্রে এই দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে 3-0 ক্লিন সুইপ করে 30টা পয়েন্ট পাওয়া বাংলাদেশ দলের জন্য
অতীব জরুরি। সেই পয়েন্টগুলো বাংলাদেশ পাবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশের দর্শকরা, টাইগার ভক্তরা আরও একবার এই টাইগারদের উপর ভরসা রাখবেন, আরও একবার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন, সেই প্রত্যাশাই থাকবে। আশিক সারোয়ার, নিউজ 24।